আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একে একে তারা শুভেচ্ছা জানান দলীয় প্রধানকে। ১৯৮১ সালের আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। বিশেষ এই দিনটিতে সিক্ত হন দলীয় নেতাকর্মীদের ভালোবাসায়। আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, জনগণের কাছে অর্জন করেছে গ্রহণযোগ্যতা। আগামীতে সামনে এগিয়ে যেতে হবে সেই গ্রহণযোগ্যতা ধরে রেখেই। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে সবশেষ যখন দেশ ছেড়েছিলেন তখন বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন স্বজনরা, কিন্তু ফিরে এসে দেখেন ততদিনে কেউ আর বেঁচে নেই। ঘাতকরা বাঁচতে দেয়নি কাউকে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে এসেও ঢুকতে পারেননি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। তাকে ঢুকতে দেয়া হয়নি বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত বাড়িতে। যখন দেশ ছেড়ে যাই, আমার ৩ ভাই ভ্রাতৃবধূ সবাই ছিল এয়ারপোর্টে। যখন ফিরে আসে কেউ নেই। আপনজন প্রতি কেউ না থাকলেও পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে, অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে। সেই মানুষই আমার একমাত্র শক্তি, আর সেই মানুষগুলির জন্যই আমার সব। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছিলেন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে, কিন্তু কিছুটা হলেও আজ পূরণ হয়েছে সেই লক্ষ্য। এ সময় আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে তত বেশি মানুষের কর্মসংস্থান হবে, এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা। আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা।